আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স। প্রথমেই রমজান মুবারক জানিয়ে আজকে ভিডিওটা শুরু করতে যাচ্ছি। আজকে একদম ভিন্ন স্টাইলে এই ডিমের চপ তৈরি করে দেখাবো। তবে সেটা হবে গোলাপের মতো দেখতে। মাশাআল্লাহ, দেখতে খুবই সুন্দর। আর এটা ঝটপট তৈরি করে নেওয়া যায় একেবারে সিম্পল পদ্ধতিতে। আর এই ইফতারের জন্য স্পেশালভাবে ডিমের রোস্ট স্ন্যাক্স নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই বরাবরের মতো একই কথা বলবে, লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এখনও যারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। এই রেসিপিটা খুবই সিম্পল, দেখতেও মাশাআল্লাহ একদম রিয়াল গোলাপের মতো হয়। আর এটা তৈরি করতে হলে প্রথমে আমাদের ডিম লাগবে, তো আমি ডিমটাকে প্রথমে বয়েল করার জন্য রেখে দিলাম। তার সাথে আমাদের লাগছে এখানে ময়দা। আমি এখানে 300 গ্রাম ময়দা নিয়েছি, সাথে তেল নিয়েছি 3 চামচ, আর লবণ দিয়েছি পরিমাণ অনুযায়ী। এখানে সামান্য 1 চামচ কালো জিরাও দিয়েছি। কালো জিরাটা দিলে স্মেলটা ভালো আসে, আপনারা চাইলে দিতেও পারেন, নয়তো স্কিপও করতে পারেন। সাথে এখানে 1 চামচ বা হাফ চামচের মতো মরিচ পাউডার আর জিরা পাউডার হাফ চামচ ইউজ করবেন। তো আমি বাচ্চাদের জন্য ইউজ করিনি, আপনারা এই মরিচ পাউডারটা দিবেন, এতে খেতে আরো বেশি ভালো হবে। তো এগুলা দিয়ে আমি ভালো করে এই পানি দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নিচ্ছি। তো এটা ডোটা তৈরি করে তারপর আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, এতে করে ডোটা একদম সফট হয়ে আসবে। তো ডিমগুলো বয়েল হয়ে গেছে, তো এই ফাঁকে আমি এগুলাকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এই ডিমটাকে অর্ধেক করে কেটে নিতে পারেন। আমি এখানে একটা ডিমকে 3 ভাগ করে নিয়েছি, তবে এটা আপনাদের ইচ্ছে অনুযায়ী করে নেবেন। তো আমি এখানে মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে ভালো করে এই ডিমগুলোর গায়ে এই মশলাগুলো মিক্স করে নিচ্ছি, এতে একটু ভালো হবে, খেতে ভালো লাগবে। তো এই পাশে আমি এই ডোটাকে একটু ছোট ছোট আকারের ডো তৈরি করে নিলাম প্রথমেই। তারপর আমি এখানে ছোট্ট করে একটা রুটি তৈরি করে নেব। তো রুটিটা একেবারে পাতলা করে আমাদের বেলে নিতে হবে। তো রুটি বেলা হয়ে গেছে, এখন আমি ডিমটা মাছ বরাবর দিয়ে তারপর আমি এক পাশ থেকে কেটে অপর পাশটা সেম একই বরাবর আমি কেটে নিচ্ছি। এভাবে আমি একটা রুটিকে 4 ভাগ করে নিয়েছি। তারপর এই যে এভাবে আমার ভিডিওটা ফলো করলে বুঝতে পারবেন কিভাবে আমি রোস্টটা তৈরি করেছি। সেম এভাবেই আমি সবগুলা এক এক করে রেডি করে নেব।